ইতিমধ্যেই শুরু হয়েছে বরবাদ সিনেমা। তবে বরবাদ সিনেমার শুটিং স্পটে শাকিব খান আহত হলেন। দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয়, তবে তার চোখের এক কোণায় কেটে যায়। মেহেদী হাসান জানিয়েছেন শাকিব খান এখন সুস্থ আছেন। এরই মধ্যে জানা গিয়েছে ইতিকা পালের সঙ্গে শাকিব খানের রোমান্টিক একটি গান শেষ হয়েছে শুটিংয়ের দৃশ্য। শাকিব খানের বিশেষ বার্তা নিয়ে এসেছে চমক। আপনার ডিজাইন হতে পারে ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়াল জার্সি। অংশগ্রহণ করুন জার্সি ডিজাইন কন্টেস্টে এবং জিতে নিন শাকিব খানের অটোগ্রাফযুক্ত জার্সি, মাঠে খেলা দেখার সুযোগ এবং রিমা খারলেনের পক্ষ থেকে গিফট। এমনটাই জানিয়েছেন শাকিব খান। কেন্দ্র করে আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাবার। তাই আর দেরি না করে এক্ষুনি ডিজাইন করুন আপনার টিম ঢাকা ক্যাপিটালসের জার্সি কনসেপ্ট আর ছবি দিন এই পোস্টের কমেন্ট বক্সে। একসাথে থেকে আমরা করবো জয় আর উঠবো সাফল্যের শিখর, কারণ আমরা বিশ্বাস করি টুগেদার উই রাইজ। তবে আলোচনায় আবারও লায়ন সিনেমা। গত মাসে রায়হান রাফি পরিচালিত এবং জিৎ শরীফুল রাজ অভিনীত যৌথ প্রযোজনার লায়ন সিনেমার ঘোষণা আসে। কথা ছিল ডিসেম্বরে শুরু হবে সিনেমাটির শুটিং এবং মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে বাজেট জটিলতায় আপাতত আটকে গেছে এই সিনেমাটির শুটিং, যার ফলে 2025 সালের রোজার ঈদে যে লায়ন মুক্তি পাচ্ছে না সেটা নিশ্চিত। তবে এই প্রসঙ্গে রায়হান রাফির ভাষ্য, লায়ন সিনেমাটি হচ্ছে, তবে আমরা একটু সময় নিয়ে কাজটি করছি, বেশ বড় পরিসরে কাজটি করছি, সে কারণে সময় লেগেছে। 2025 সালে মুক্তি পাবে এই সিনেমা। এই সিনেমা নিয়ে নানা গুঞ্জন ইতিমধ্যেই শুরু হয়েছে। শাকিব খানের কারণেই নাকি লায়ন সিনেমাটি হচ্ছে না, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে রায়হান রাফি সবকিছু গুঞ্জন উড়িয়ে লায়ন সিনেমার মুক্তি দিবে 2025 সালেই। তবে কবে আসবে লায়ন সিনেমা এই বিষয় নিয়ে তিনি কথা বলেননি। অন্যদিকে জানা গিয়েছে রোজার ঈদের জন্য এরই মধ্যে নতুন একটি সিনেমার প্রস্তুতি শুরু করেছেন পরিচালক রায়হান রাফি। তবে লায়ন না আসায় নতুন সিনেমা আসতে পারে ঈদে। নূরও আছে মুক্তির লাইনে, এমনটাই জানা গিয়েছে। বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে।